আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। সকালবেলা উঠলাম, সকাল বলতে এখন বাজে 6টা। উঠে হাঁটাহাঁটি করা শুরু করেছি। তবে 6টা বাজে আমি এখন এখন যে উঠছি তা না, আমি আরও আগেই উঠেছি। কারণ সকালবেলা হাঁটতে খুব ভালো লাগতেছে, তাই হাঁটতেছি আর আপনাদের দেখাচ্ছি ভিডিও করে। এটা কিন্তু একটা পুকুর। এই পুকুরটা কিন্তু অনেক বড়, এখান থেকে ওই মাথা পর্যন্ত পুকুর। এই দেখেন, এটা বাগানের মতো। এখানে অনেক কলা গাছ ছিল, কলা গাছ কি কেটে ফেলছে নাকি বুঝলাম না। এখন কোনো কিছুই নাই বা কিছু লাগায়ও নাই। দেখেন, সুন্দর একটা পরিবেশ। আচ্ছা, সকালবেলা যে একটা দৃশ্য বা সকালবেলা যে একটা কি বলে হাঁটতে যত আরাম লাগে, এটা কিন্তু আর আপনি কোথাও পাবেন না। গ্রামে ছাড়া এটা আপনি কোথায় পাবেন না। খুব ভালো একটা সময় পার করা যায়। সকালের দৃশ্যটাই সুন্দর। এই দৃশ্যটা দেখেন, কি অপূর্ব। আমার মনে হয় কেউ লাখ টাকা দিল এমন একটা সৌন্দর্য জায়গা খুঁজে পাওয়া যাবে না। দেখেন কি যে সুন্দর, বলার ভাষাই নেই। অনেক সুন্দর, অনেক সুন্দর একটা দৃশ্য। এটা একটা রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু বাজারে যাওয়া যায়। আর এটা হয়েছে আমাদের নানিদের বাড়ি রাস্তা, যেটা দিয়ে হাইটাই আসলাম। আবার এই যে এটা দিয়া গ্রামের রাস্তা হবি, আবার এই রাস্তা দিয়ে ঢাকাও যায়। এই পিছনের রাস্তা সেটা দিয়েও ঢাকা যাওয়া যায়, মানে একবার এখান দিয়ে যাওয়া যায়। পাশে একটা বিল্ডিং আছে, বিল্ডিংটা কিন্তু অনেকই সুন্দর ডিজাইন করা। এটা নতুন উঠেছে বিল্ডিংটা, খুবই সুন্দর। আরেকজনের বাড়িতে নাই যাই, ওই যে ওই পাশে ডাঁটা শাক বুনে রাখছে। এদিকে সম্ভবত পাট শাক নাকি, বোঝা গেতেছে না। ভিতরে যাব না, চলে যায় বাড়ির দিকে। এই যে যে রাস্তা দিয়ে হেঁটে গেলাম আমি, সেই রাস্তা দিয়ে আবার চলে আসতেছি, মানে বাড়িতে চলে যাব। আয়াতে আবার ঘুম পাড়া রেখে আসছি। আতে ঘুম, আতে বাবা ঘুম। আমি এক দুপুর মানে উঠে ওই পাশে খালতো বোন আছে তার ঘরে গেলাম, তার বাড়িতে গেলাম। খালতো বোনের সাথে কথাবার্তা বলে তারপর আসলাম যে আপনাদের পরিবেশটা দেখাই কিরকম। অনেক সুন্দর একটা দৃশ্য, কিন্তু মনে হচ্ছে যে ছবি দিয়ে কে রাখছে। আজকে আসলে আমার নানার হয়েছে মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে কিন্তু গ্রামে আসা, নানিদের বাড়িতে আসা। অনেক সুন্দর রাস্তা না, অনেক সুন্দর রাস্তা। এই রাস্তাটা কিন্তু আরো অনেক সুন্দর ছিল, গাড়ি যেতে যেতে রাস্তাটা নষ্ট করে ফেলছে। এই যে সব বসে রয়েছে উঠানে, উঠানটা কিন্তু অনেকই বড়। ওই যে ওইটা কিন্তু আমার মামাদের ঘর। এই যে একটা ডক, এই যে ঘর দেখেন কত সুন্দর, অনেক সুন্দর একটা ঘর। হয়তো এই যুগে কি কালো মানুষের দাম আছে? দাম হলো সুন্দর মানুষের। আর যদি ফর্সা করা লাগবে তাহলে রুম আর প্রিন্ট দিয়ে রং করা লাগবো। ওই সাদা সাদা চামড়া দেখতে হইব না, মনটা কি সাদা আছে কিনা এটা দেখতে হইব। মন দেখে কে এই যুগে? সবাই দেখে টাকা আর রং। কি রে,
হ্যাঁ কোন মাইয়া একটা সুন্দর আছে আর কই এলো টাকা সুন্দর আছে। আমি ওরকম আনুম না, ভাগ্যের কথা কইতে পারি না, কিন্তু আমি আর যদি মন কর তোর পোলা নিজে নিজে নিয়ে পড়ছে, তোর পোলা যদি নিজে নিজে লিয়া পড়ছে তাহলে কি করবি? আলহামদুলিল্লাহ বাবা, তাইলে তো কোনো টাকা দেখলো না মাইয়াও দেখলো না, তাইলে আত্মীয়-স্বজনের ফুলাফুলি হইলো না। এর মধ্যে আত্মীয়-স্বজনের ফুলাফুলি সব ওই যে ফারজানার মতো কাম করবি, বিয়া দিয়া দিম কে কে কোন টাকাটা কি নাই ফুলাফুলি নাই। এক কাজ হবে না, পছন্দ করবো, বাবা পছন্দ করছো, যদি মাইয়ার বাড়ির মানুষ রাজি থাকে এই দুই চুলা লাগবো রে। দিছিলাই। আচ্ছা তুই যা বুঝি শিখলা না, কথা দিদি রেডি হয়ে এর লেগা অন্ধকার। আর কয় কেজি দুধ হইব? কয় কেজি দুধ হইব? এখানে আছে 9.5 কেজি। ওই 10 কেজি কাছাকাছি। সবার হিসাব আছে, আমার কাছে কতটুকু আমি 6 কেজি দেওয়ার তোর হিসাব কি কারিম তুমি সকালবেলায় মোবাইল ধরছো বাবা কেন? দিয়ে যাও। কথা হ্যাঁ এইটার জন্য এটা দিন মানে যেমন হিসাব করে জানি যে কয় কেজি। ও বাবা কি হইছে? এখানে দেখা গেছে মিলা দিলে 20 কেজি। এই রাঁধুনি মশলা। যে রান্না করবে সময় মশলা রেডি করতেছে, কারণ দুপুর তো খাবার, এই জন্য সব রেডি করতেছে। এই যে আরেকজন আসছে, এটা আমার বোন। কিছে কারিম কিছে তোমার বাবা? ভিডিও করতেছি, মনে করেন আপনি যখন না থাকবেন এই দুনিয়ায় বা আমি না থাকি তখন এই ভিডিও দেখে মনে করবেন যে আমি আসলাম নাহলে আপনি আসলেন না। স্মৃতি হ্যাঁ আল্লাহর কাজ করতে হইব, মানুষকে ভালোবাসতে হবে। আল্লাহ বলছে আমি মানুষ সৃষ্টি করছি মানুষের জন্য, নাইলে কি করতাম শিয়াল কুকুর বানাইতাম। আল্লাহর কথা। হ্যাঁ তুমি আবার এটা কোন কাম করলাম? একটা ছবি উঠাইছি সুন্দর। কালকে আবার দেখতে পাবে এটা তুমি। চুলা জ্বালাইতেছে, আমি জানি কাটা তুলতে হইব কাটা তুলতে হইব না, এত গাদা না আমি। না 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 যারা আসবো না তাদের তুলে লাভ আছে আমার। জান্নাতের মালিক জান্নাতের মালিক আমার মা, মা গো জান্নাতের মালিক আমার মা। ভাই বলো বন্ধু বলো মায়ের সমান না, ভাই বলো বন্ধু বলো মায়ের মতো না, মা গো জান্নাতের মালিক আমার মা, জান্নাতের মালিক আমার মা, মা গো জান্নাতের মালিক আমার মা। আল্লাহ কাজের সময় তো কাজ কি তাই গেছি, মোবাইলটা দিছে না। এই কি দুধ ছাইকা নিলা? দুধ থাকিব না মানে কি কয় কেজি চালের দুধের ফি নেব? দুধে কয় কেজি দুধ? 1 নিব। 1 পন দুধ। কেছে আগুন জ্বালাই দিল চুলায়, পাতিলা দিয়া দিল না।
দুধ যদি আগে না জাল দেয় তাহলে তো নষ্ট হয়ে যাবো না? না 10টা পর্যন্ত থাকা উচিত। 10টা পর্যন্ত? টাটকা দুধ না কোনো মানে একদম টাটকা। কত করে নিছি কেজি দুধ? 80 টাকা। 80 টাকা? তাই মীরা ভাই তো অনেক কামের কাম করে রে। ওই কইয়া লাভ নাই না রহমান বাজার কাটার কাছে কাটতে বলে আমি কই না আপনাই বলে বাড়ি করতে তুই ধরা ভাই। এটা আরেকটা ঘর, এটা দোতলা ঘর, অনেক সুন্দর না ঘরটা? এটা সিঁড়ি, এর পাশে কিন্তু টয়লেট, সুন্দর একটা ঘর। বিক্রমপুরের ঘর, বিক্রমপুরে এগুলা ঘর খুব ভালো, মানে খুব সুন্দর ঘর তোলে। মাটির চুলা, হাতের জন্য সুজি রান্না করতেছি, রান্না করে নিই তারপর আবার দেখাই। দুধ গরম দিয়ে দিছে, দুধ গরম হইতেছে। কি জনি আসে না তুই কি কো দুলা ভাই? ওই পাশ থেকে আবার একটু ঘুরে আসি, দেখি কি অবস্থা চারদিকে। এটা কিন্তু আরেকটা টিনের ঘর, এটা আরেক মামতো ভাইয়ের ঘর, মামা তো মারাই গেছে। বিক্রমপুর সৌন্দর্যই ঐতিহ্য হলো ঘর। দেখেন কত মুরগি, একটা মুরগি বাকি, সে মুরগির বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর। ওখানে আমি আবার খাবার দিলাম আজকে দেখানোর জন্য। আসো আসো, আয় 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 আয়, খাওয়া দাওয়ার জন্য। এই যে এটা আমার ভাইয়ের বউ, বড় মামার বড় ছেলের বউর মুরগি এগুলা। ওই যে লুকায় গেছে, আসলে একটু আগে খাবার খাইছে তো এই জন্য মুরগি এখন খাবার কোনো নাই, তার মনে ফিল নাই যে সে খাবে, এখন খাওয়ার মন মানসিকতা নাই। আয় 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 আয়, ওই যে আমার আয়া সোনা দাঁড়া দাঁড়া দেখতেছে। আম্মা ওই হ্যান্ড দেখছো? হ্যান্ড মুরগি দেখছো? ও তাই, বলো আহ 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 বলো আম্মু, মুরগি দেখছো? ভয় পাও আম্মা? ভয় পাও মুরগি? নো মুরগি বাবা, আম্মা ভয় পাচ্ছ? ভয়ের কিছু নাই, এখানে মুরগি।